আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার একটি রেসিপি, সেটি হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক। তো চলুন দেখে নিই এটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগে এবং কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটি ছাঁকনি নিয়ে আমি এবারে শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে চেলে নিচ্ছি। ভালো করে চালা হয়ে গেলে এবার আমি সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমই কিন্তু নিতে হবে। ফ্রিজে থাকলে আপনারা অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে ডিম বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসবেন। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করে। আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। এবার আমি চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করে নিচ্ছি। আমি এখানে একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা আমি একেবারে দিচ্ছি না, আমি এখানে 2-3 বারে অ্যাড করব। তেল দিচ্ছি আর বিট করে নিচ্ছি। দেখুন ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে। এবার যে আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে একেবারে দিচ্ছি না, আমি এখানে 3 বারে মিক্স করব। অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। দেখুন এই শুকনো উপকরণ এবং ডিমের ফোম ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দেখুন এবার আমি এখানে একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেক মোল্ড নিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে আমি নিচে বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি, দিয়ে উপরে আমি আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি সাইডে বেকিং পেপার দিইনি, আপনারা চাইলে সাইডে বেকিং পেপার দিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে কেকের যে মিশ্রণটা আছে সেটি ঢেলে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। ভিউয়ার্স, আমি এই কেকটা ওভেনে করেছি, আপনারা চাইলে চুলায় করে নিতে পারেন। এবার আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য ফ্রিহিট করে নিয়েছি। নিয়ে উপরে নিচে তাপমাত্রায় আমি 30 মিনিটের জন্য 170 ডিগ্রি তাপমাত্রায় কেকটা বেক করে নিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিনির গুঁড়া নিয়ে এবার আমি ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন মোটামুটি ফোম হয়ে গেছে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা কিন্তু ভিউয়ার্স অবশ্যই ঠান্ডা থাকতে হবে, তা না হলে কিন্তু ক্রিমটা ভালো হবে না। আমি বাটিটা আর বিটারের হ্যান্ডেলগুলোকেও কিন্তু ফ্রিজে 30 মিনিট নর্মালে 30 মিনিটের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন আমার ক্রিমটা হয়ে গেছে। আমি একটু উল্টে দেখিয়ে দিচ্ছি, ক্রিমটা পড়ছে না, তাহলে ক্রিমটা হয়ে গিয়েছে। এদিকে আমার কেকটা হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার মোল্ড থেকে আমি কেকটাকে বের করে নিচ্ছি। আমি একটু ছুরির সাহায্যে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। আবার আমি কেকটা বের করে নিচ্ছি। বের করে আমি কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন এবার আমি কেকের উপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে সুগার সিরাপের উপর ব্রাশ করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার কেকটা বের করতে একটু ভেঙে গিয়েছিল, সেজন্য আমি নিচের পার্টটা নিচে রেখেছি। এবার আমি সামান্য হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এবার উপরের লেয়ারটা একটু কভার করে দিচ্ছি, প্রথম লেয়ারটা। এরপর আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর উপরে আমি আবার দুধ ব্রাশ করে দিচ্ছি। এরপরে আবার একটু ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। দেখুন দ্বিতীয় লেয়ারটা আমার কভার হয়ে গিয়েছে ক্রিম দিয়ে। এবার আমি তৃতীয় লেয়ারটা অর্থাৎ সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি আবার দুধ ব্রাশ করে দিয়েছি, দিয়ে এবার আমি সমান করে সুন্দর করে
ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। দেখুন কেকটা মোটামুটিভাবে আমি ফিনিশিং দিতে পেরেছি। এবার এটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি। আমি অল্প একটু হুইপ ক্রিমের ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুড কালার এখানে ব্যবহার করতে পারেন, যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। এবার আমি ছোট স্টার নজেল দিয়ে ছোট ছোট করে ফুল তৈরি করে নিচ্ছি। আমি কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা কেকের উপরে যে কোনো ধরনের ডিজাইনই করে নিতে পারেন। এবার আমি কেকের নিচের বর্ডারটা করে নিচ্ছি। আমি ওই স্টার নজেল দিয়েই করছি। আমি একই নজেল দিয়ে উপরে নিচে ডিজাইন করে নিয়েছি। এবার আমি মাঝখানটা একটু ছোট ছোট ফুল করে দিচ্ছি। এবার একেবারে মাঝখানে আমি একটা বড় সাইজের গোলাপ এঁকে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার ভ্যানিলা স্পঞ্জ কেক। আমার অনেকটা ক্রিম রয়ে গিয়েছিল, সেজন্য আমি নিচে আর একটা ছোট ছোট ফুলের লাইন করে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ভ্যানিলা স্পঞ্জ কেক। ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরের লেয়ারটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন। ধন্যবাদ ভিডিওটা সবাইকে দেখার জন্য। আল্লাহ।